মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপনার আর আমার কখন যে মৃত্যুর ডাক এসে যাবে, এই দুনিয়া থেকে আপনাকে আর আমাকে কয়েক ঘন্টার মধ্যে মাটির নিচে রেখে চলে আসবে, এটা কিন্তু আমি আর আপনি কিন্তু কখনোই বলতে পারবো না। সম্মানিত ভাইয়ের আমার, এখন আমি অবস্থান করছি নওগাঁ সদর আরজি নওগাঁ মৈত্রপাড়া। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, একজন বৃদ্ধ মা। দীর্ঘ দিন যাবৎ উনি অসুস্থতায় ভুগছেন। দুইটা সমস্যা, এক মলদ্বারে ক্যান্সার, দ্বিতীয় সমস্যা হচ্ছে টিউমার। আর্থিক সমস্যার জন্য প্রতিনিয়তই যেন যুদ্ধ করে যাচ্ছে এই পরিবারটি। আমরা এসেছি সরাসরি আপনাদের কাছে কিছু অনুরোধ নিয়ে। দয়া করে ভিডিওটি টান দিবেন না, আপনার ভিতর থেকে একটু হলো মানবিকতার পরিচয় দিয়ে যাবেন। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই পরিবারটিকে যদি আপনি অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার করে অন্য একটি ব্যক্তির নজরে দয়া করে এনে দিবেন। হয়তোবা সেই ব্যক্তিটি এই পরিবারের জন্য আর্থিক সহযোগিতা করতে পারে। প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার মায়া আর এই দুনিয়ার মমতা কিছুক্ষণের জন্য। আমি আর আপনি কিন্তু এই দুনিয়াতে চিরস্থায়ী নয়। আজকে আমি একটি বিল্ডিং বাড়িতে শুয়ে আছি, আর এই ব্যক্তিটি কিন্তু একদম ভাঙাচোরা এলোমেলো, যেখানে বৃষ্টি আসলে প্রতিনিয়ত পড়ছে পানি, খোলামেলা অবস্থায় জীবনযাপন করছে, পেটের খাবার জোগাড় করতে পারছে না। এর মধ্যে দেখা দিয়েছে মরণ ব্যাধি। আল্লাহ পাক জানি না এই এত বড় বড় মরণ ব্যাধিগুলো এরকম অসহায় পরিবারকে দিয়ে এত দ্রুত এই পৃথিবী থেকে নিয়ে চলে যাচ্ছে। এই পরিবারগুলো দিশেহারা হয়ে যাচ্ছে। একটু দয়া করবেন, আপনার মানবিকতা দিয়ে একটু দয়া করবেন। আমরা একটু জানবো, এই অত এলাকার একজন সম্মানী বড় ভাই আমার পাশে রয়েছে। উনিকে এই ভাইকে আপনারা চেনেন। উনি একজন কলম যোদ্ধা, নওগাঁ জেলা প্রতিনিধি। আমাদের এই মানবিক ভিডিওতে উনি যুক্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাইটিকে, যে এমন একটি জায়গাতে এসে দাঁড়িয়েছে। আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, দয়া করে একটু কথাগুলো শুনে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই পরিবারের জন্য কি চাচ্ছেন ভাইজান? আমি চাচ্ছিলাম ওনার পাশে সবাই দাঁড়ালে উনি অনেক উপকৃত হবে। ওনার ক্যান্সার হয়েছে, সবাই ওনার পাশে দাঁড়ালে অনেক উপকৃত হবে। আর সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ওনাকে পারলে একটু সাহায্য করবেন, এটাই আমার চাওয়া। অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইয়ের আমার, ভিডিওর স্ক্রিনে দেওয়া একটি নাম্বার রয়েছে, যে নাম্বারে বিকাশ রয়েছে। ভাইরে, প্রতিদিন কত টাকা কতভাবে আপনি নষ্ট করে ফেলছেন। আপনার একদিনের যদি চা খাওয়ার টাকা যদি এই পরিবারকে দেন, হয়তো একটি বড়ি কিনে খেয়ে যেই যন্ত্রণায় ভুগছে, সেই যন্ত্রণা থেকে একটু হলো রক্ষা পাবে। বাইরে অনেক অর্থ কামাই করে দুনিয়ার মধ্যে রেখে আপনাকে আর আমাকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া আপনার আর আমার জন্য চিরস্থায়ী জায়গা নয়, যেখানে গিয়ে অনন্তকাল আমাদের থাকতে হবে। সেই জায়গাটির কথা একটু ভেবে এই পরিবারের পাশে দয়া করে একটু দাঁড়াবেন। আপনার মানবিকতা দিয়ে একটু হলো দাঁড়াবেন। জনাব মহোদয়, স্যার, আঙ্কেল, আপনি আমার কাছে যে সম্মানের লোক কেন না হন, আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, এই অসহায় হতদরিদ্র পরিবারের পাশে একটু দাঁড়ান। আপনি কি চাচ্ছেন আমার এই ভিডিওর মধ্যে দিয়ে, কি চাচ্ছেন? বাবা, আমার স্বামী বঙ্গহা পড়ে আছে বাবা, আমার টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, আমার দুটা ছেলে ছোট বাবা, তোমাকে সাহায্য করে চিকিৎসার জন্য বাবা, তোমাকে কাছে একটু অনুরোধ করছি বাবা, আমার জীবনটা না ফেরত দেন বাবা। দেখেন বাবা, আমার স্বামীও বঙ্গহারা ভারী না বাবা। ক্ষুধার জ্বালার পেটের জ্বালা এমন একটি জ্বালা, এই ক্ষুধার জ্বালার জন্য আমরা প্রতিনিয়ত কত না জায়গাতে গিয়ে অর্থ উপার্জন করে একটু পেটে খাবার সংগ্রহ করছি। আর এই বৃদ্ধ মা, এই মা ক্ষুধার জ্বালায় নয়, যে অসুস্থতায় জীবনযাপন করছেন, সেই অসুস্থতার কারণে প্রতিনিয়ত পেটের ভিতরে প্রচন্ড ব্যথা হচ্ছে। খুব জরুরিভাবে এই মায়ের একটি অপারেশনের প্রয়োজন। দয়া করে আপনারা একটু সহযোগিতা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখানে যারা উপস্থিত, যারা মা রয়েছে, তাদের সকলের প্রতি আমার একটি অনুরোধ, যে আপনারা এই অসহায় পরিবারের জন্য দাঁড়িয়েছেন। এই পরিবারটির জন্য আপনারা কি চাচ্ছেন?
আর্থিক সাহায্য চাচ্ছেন। পরিবারটা যেন বাঁচতে যায় বাবা, এই কারণে। কারণ এদের মতন আর অসহায় কেউ নাই, এদের কোনো রুজির পথ নাই, স্বামী অসুস্থ। এটাই বাবা, এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া উপস্থিত পাওয়া। স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু আপনাদের কাছে বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করছে, একটু সহযোগিতা চায়, আর্থিক সহযোগিতা চায়। হয়তো বা আপনার একটু আর্থিক সহযোগিতা পেলে এই পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। পাশে যাকে দেখছেন ওনার স্বামী, উনিও কিন্তু মারাত্মকভাবে অসুস্থ, পা নিয়ে চলাফেরা করতে পারে না, প্যারালাইসিস হয়েছিল। আসলে আল্লাহ পাক এই পরিবারটিতে এমন মরণ ব্যাধি দিয়েছে, এই মরণ ব্যাধিগুলো যেন আর কোনো পরিবারে না দেয়। আর কোনো পরিবারের পাশে গিয়ে যেন আমার মতো একটি ব্যক্তিকে হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করে এই সহযোগিতা চাওয়া যেন না লাগে। আর কোনো মাও যেন আমার সামনে এসে কান্নাকাটি না করে, আর কোনো বোন যেন বিধবা যেন না হয়। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পরিবারটিকে আর্থিক সহযোগিতা করে একটু সহযোগিতা করবেন। আর সহযোগিতা করতে না পারলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসুন আমরা প্রতিদিন একটি ভালো কাজ করি, আর একটি ভালো কাজ করার মাধ্যমে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাই। এই ধারাবাহিকতা থাকবে। আজকে আমরা অবস্থান করছিলাম নওগাঁ সদর থানা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।